দর্শক স্বাগত জানাচ্ছি নয়াদিগন্ত ফেসবুক লাইভে আপনাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছি রাজধানীর শিক্ষা ভবনের সামনে থেকে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন 2025-এর উপর অধ্যাদেশ জারির দাবিতে এক দফা দাবিতে কিন্তু 7 কলেজের শিক্ষার্থীরা, সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীরা কিন্তু তাদের যে দাবি আছে সেই দাবি নিয়ে শিক্ষা ভবন ঘেরাও অভিমুখে যে তাদের পদযাত্রা ছিল সেটি কিন্তু শিক্ষা ভবনের সামনে পুলিশি ব্যারিকেডের বাধার মুখে পড়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে ব্যারিকেডটি রয়েছে সেই ব্যারিকেডের সামনে কিন্তু তারা অবস্থান করছেন এবং স্লোগান দিয়ে যাচ্ছে, তারা প্রতিবাদ জানিয়ে যাচ্ছেন এবং কেন এই অধ্যাদেশ জারি হচ্ছে না সেটা নিয়ে প্রশ্ন তুলছেন বারবার। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে এই মুহূর্তে শিক্ষা ভবনের সামনে থেকে। দর্শক, পূর্ব ঘোষিত তাদের যে কর্মসূচি সেই অনুযায়ী কিন্তু আজকে শিক্ষা ভবন ঘেরাও কর্মসূচির উদ্দেশ্যে তাদের যে যাত্রা সেটি কিন্তু হাইকোর্টের সামনে অর্থাৎ শিক্ষা ভবনের সামনেই কিন্তু পুলিশি বাধার সম্মুখীন হয়েছেন। এবং এখানে কয়েক শতাধিক শিক্ষার্থী ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির 7 কলেজ, যেটিকে আমরা সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত 7 কলেজ বলা হতো, সেই শিক্ষার্থীরা কিন্তু এখানে অবস্থান করছেন। এবং এই সচিবালয়ের সামনে যে রাস্তাটি আছে, হাইকোর্ট থেকে সচিবালয়ের সামনে যে রাস্তাটি, সেই রাস্তাটি কিন্তু এই মুহূর্তে বন্ধ হয়ে আছে। অর্থাৎ এখানে যারা 7 কলেজের শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু এই জায়গাটি বন্ধ করে দিয়েছে রাস্তাটি, এবং এই জায়গাতেই অবস্থান। আইন মন্ত্রণালয় একটি গাড়ির সাথে শিক্ষার্থীদের বাকবিতণ্ডা চলছে, তারা কোনোভাবেই গাড়িটি ছাড়ছে না, তারা এই গাড়িটি এখান দিয়ে যাওয়ার চেষ্টা করছে কিন্তু সেন্ট্রাল ইউনিভার্সিটির যে শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু গাড়িটি আটকে আছে, আমরা দেখতে পাচ্ছি। দর্শক, পাশাপাশি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে শত শত গাড়ি কিন্তু পিছনে আটকে পড়ে আছে। আপনারা জানেন এটি একটি গুরুত্বপূর্ণ একটি সড়ক, বাংলাদেশ সচিবালয়ের সামনে যে সড়কটি রয়েছে এখানে, সেই গুরুত্বপূর্ণ একটি সড়কে কিন্তু গাড়ি চলাচল বন্ধ হলে 1 মিনিটের জন্য বন্ধ হলেও ব্যাপক যানজটের সৃষ্টি হয়। সেখানে প্রায় 2 ঘন্টা ধরে কিন্তু এই সড়কটি বন্ধ হয়ে আছে। আমরা ছাত্রদের পাশাপাশি দেখতে পাচ্ছি ছাত্রীরাও কিন্তু অনেক ছাত্রীরাও একসাথে হয়ে এখানে আন্দোলনে অংশ নিয়েছে এবং তাদের যে অধ্যাদেশ জারির দাবি সেই দাবিতে কিন্তু গত কয়েকদিন যাবত কিন্তু আমরা এখানে তাদের আন্দোলন দেখতে পেয়েছি এবং তারা কয়েকবার কিন্তু রাস্তায় নেমে এসেছিল 7 কলেজের শিক্ষার্থীরা। আপনাদের আরেকটু জানিয়ে রাখি, ঢাকা কলেজ, বেগম বদরুন্নেসা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, মিরপুর বাংলা কলেজ এবং তিতুমির কলেজ, এই 7টি কলেজ একত্রিত হয়ে কিন্তু তাদের যে অধ্যাদেশ জারির দাবিতে কিন্তু রাজপথে নেমে এসেছে। আমরা বিপরীত পাশে দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি কিন্তু আমরা এখানে লক্ষ্য করতে পারছি। পাশাপাশি কিন্তু এই মুহূর্তে আরও বিপুল সংখ্যক পুলিশ সদস্য কিন্তু এখানে বাড়ানো হয়েছে, নিরাপত্তা জোরদার করা হয়েছে। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কিন্তু ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং এই মুহূর্তে আমরা দেখছি বিপুল সংখ্যক পুলিশ সদস্য কিন্তু এখানে এসে তাদের যে নিরাপত্তা বলয় সেটি তৈরি করে যাচ্ছে। আপনাদেরকে আরেকটু দেখানোর চেষ্টা করছি। দর্শক, নয়াদিগন্তের সঙ্গে থাকবেন, পরবর্তী আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আবারও যুক্ত হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।